কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমরাও সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে সকাল সকালই রান্না বান্না শেষ হয়ে গেছে। আজকে বাসায় টুকটাক কিছু কাজ বাজ করব। তো এগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই তো এখন প্রায় সকাল 10টার মতো বাজে, আর আমার মেয়ের বাচ্চাগুলোকে আজকে আমি গোসল করাবো। আমার মেয়ে বারবার বলতেছিল যে আম্মু এগুলো দেখো কেমন হয়ে গেছে, একটু ওদের গোসল করাই দাও। তো যাই হোক, এরই মধ্যে আমার মনে হলো আমি একটু ডালের বড়া খাবো। তো কি আর করার, যেই ভাবা সেই কাজ। আমি ডালটা ভিজাই দিলাম সব কাজ ফেলে রেখে আগেই। আর ডাল ভিজায় দিয়ে আমি এখানে পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম। তো এই তো আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম আর একটা যুদ্ধ করে নিচ্ছিলাম, কারণ আমি এতদিন হয়েছে পেঁয়াজ কাটি, তারপরও পেঁয়াজ কাটার সময় কেন জানি না আমার চোখে অনেক বেশি ঝাঁজ লাগে। কি করব, কিছুই করার নেই, যেহেতু খেতে ইচ্ছে করছে কাটতেও হবে, কাজও করতে হবে। আর এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দুইটাই খুব ভালোভাবে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশিই দিব ডালের মধ্যে। আচ্ছা বলেন তো, এই ডালের বড়া কার কার খেতে অনেক বেশি ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে, কিন্তু খেতে পাই না খুব একটা, বেশি খেলেই অনেক বেশি গ্যাসের সমস্যা হয়, যার জন্য একটু কম খাওয়ার চেষ্টা করি। কিন্তু যখন মাঝে মাঝে খেতে ইচ্ছা করে তখন তো আর ছেড়ে দিতে পারি না জিনিসটা। আর এখানে আমি শিলপাটা এটা বেটে নিচ্ছিলাম, কারণ এটা ব্লেন্ডারে দিলে অনেক বেশি মিহি হয়ে যায়, যেটা একটু ভালো লাগে না, মানে কেমন জানি পানি পানি লাগে। এই জন্য শিলপাটায় কষ্ট করে হলেও বেটে নিচ্ছিলাম। অনেকে যদিও এটা ব্লেন্ডারে দিয়ে করে, তবে আমার এটা খুব বেশি পছন্দ না, তাই আমি কষ্ট করে হলেও শিলপাটায় বাটি। আচ্ছা, আমার মতো কি আরো কেউ আছেন যারা নিজের হাতে রান্নার খুব একটা বেশি টেস্ট পায় না? আসলে খুব বেশি টেস্ট পাই না সেটাও ঠিক না, মানে মাঝে মাঝে কেমন জানি একটু ভালো লাগে না, কিন্তু এছাড়া মানে অন্য কারো হাতে রান্না খেতে মনে হয় আমার কাছে ভালো লাগে মাঝে মাঝে। যাই হোক, এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে ডালটাও বেটে নিলাম, আর এখানে কুচানো কাঁচামরিচ, পেঁয়াজ, সাথে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে এটা ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এখন আবার এটা দেখে কেউ বলেন না যে আপু আপনি হাত দিয়ে মাখাচ্ছেন। আসলে আমার হাত দিয়ে কাজ করতে কমফোর্ট লাগে, মানে যেটা হাতের জিনিস ওটা হাতে করতেই ভালো লাগে, আর যেটা চামচ দিয়ে করতে বেটার হয় আমি ওটা চামচ দিয়ে করার চেষ্টা করি। তবে যার যার কাছে যেটা ভালো মনে হয়, আর আমার কাছে এটা হাত দিয়ে করতেই ভালো মনে হয়েছে, তাই আমি এটা হাত দিয়ে এখানে আমি চুলায় তেলটা বসাই দিয়ে আমি কোথাও একটা যেন হারাই গেছিলাম, যার জন্য আমি বড়াটা দেওয়ার সাথে সাথেই লাল হয়ে গেছিল। তো আমি কি আর করব, দিয়ে সাথে সাথে আমার উল্টাই দিতে হয়েছে, নয়তো দেখছিলাম যে এক পাশটা বেশি পুড়ে যাবে। ওই জন্য মানে এটাই সিদ্ধ হয়নি ভালো করে, কিন্তু আমি উল্টাই দিচ্ছিলাম, যেহেতু আমি ওই যে তেলটা অনেক বেশি গরম হয়ে গেছে, তো এই জন্য এই সমস্যাটা হয়েছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, আমি এটা পরে আবার একটু আঁচটা কমাই দিয়ে ঢেকে দিছিলাম ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। যদিও ডালের বড়া সিদ্ধ না হয় তাহলে খেতে ভালো লাগে না। এই যে ডালের বড়া, এর সাথে একটা শুকনো মরিচ, একটা ডিম ভাজি, ব্যাস। আর কি লাগে দুপুরের খাবারে? আমার তো আর কিছু লাগে না, আর কার কার লাগে কি জানি না, তবে আমার এটা হলেই যথেষ্ট। কিন্তু আনফরচুনেটলি আমি ডিমটা ভাজিনি, আমি শুধু এটার সাথে শুকনো মরিচ নিয়েছিলাম, নিয়ে আমি ভাতটা খেয়েছি, কারণ আমার ডিম ভাজতে আর মনে চাচ্ছিল না, মানে এক কথায় ইচ্ছা করতেছিল না, যার জন্য আমি এই যে শুকনো মরিচ নিয়ে নিয়েছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা। আর আমার এই ভিডিওটা কার কার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন।